মাধ্যমিক পরীক্ষা 2025 অঙ্কে ত্রিকোণমিতিতে কোশ্চেন নম্বর 7-এর এই 3টি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তো কোশ্চেন নম্বর 7-এর 1 এবং কোশ্চেন নম্বর 7-এর 3 নম্বর অঙ্ক আমি দুটি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে এই পেজে আপলোড করে দিয়েছিলাম। তো যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখে নেবে। আর কোশ্চেন নম্বর 7-এর 2 নম্বর অঙ্কটি আমি এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কোশ্চেন নম্বর 7-এর এই 2 নম্বর অঙ্কতে যে অঙ্কটি আছে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি হলে এইখানে এই যে এক্স আছে এক্স এর মান কত এটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো এখানে আছে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি, তো এক্স লিখলাম, গুণ দিয়ে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, গুণ দিয়ে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়েছি, ঠিক আছে? এরপরে সমান চিহ্ন দিয়ে এখানে আছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি, তো সেক্ষেত্রে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এবার যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়েছি, গুণ সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2 বাই কোসেক 60 ডিগ্রির মান আমরা জানি 2/√3। এরপরের লাইনে এক্স গুণ √3/2 যেরকম আছে লিখলাম, গুণ দিয়ে এখানে √3/2 এর হোল স্কোয়ার আছে, তো √3 স্কোয়ার মানে যদি করি তাহলে 3 হবে, ঠিক আছে? যেহেতু √3 স্কোয়ার মানে √9 হয়, 9-এর বর্গমূল 3 সেই হিসেবে, ঠিক আছে? আর নিচে 2 আছে, 2 এর স্কোয়ার যদি করি 4, তাহলে আমরা বলতে পারি √3/2 এর এই পুরোটা স্কোয়ার মানে 3/4 হলো, সমান এদিকে আসলাম। এবার 1-এর স্কোয়ার মানে 2 1 গুণ করলে 1, আচ্ছা গুণ 2 যেরকম পাশে আছে লিখলাম, নিচে 2/√3 যেরকম আছে লিখে দিয়েছি, আমি বোঝানোর সুবিধার্থে নিচে যেটা আছে সেটাকে গোল করে এরকম বুঝিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, ওপরে আছে 1 গুণ 2 মানে 2 এর সাথে 1 গুণ করলে 2 থাকছে ওপরে, আর নিচে এই 2/√3 যেরকম আছে লিখেছি। তো এর মানে হচ্ছে 2 ভাগ 2/√3, ভাগ থেকে যখনই গুণে যাব তখন 2 গুণ এই 2/√3টা উল্টে গিয়ে √3/2 হবে। এবার তোমরা চাইলে এখানে √3/2 এই √3/2 কেটে দিতে পারো, যেহেতু সমান চিহ্নের দুপিঠে রয়েছে এবং গুণ অবস্থায় রয়েছে, কিন্তু পরীক্ষার সময় যেহেতু দেখাতে হবে তাই এখন যেভাবে করেছে সেভাবেই করবে। সেক্ষেত্রে x সমান এই 2 গুণ √3/2 যেরকম আছে লিখলাম, এই √3/2টা সমান চিহ্নের বাঁ দিকে আছে, এদিকে আসলে উল্টে যাবে, সেক্ষেত্রে √3/2টা এদিকে আসলে উল্টে যাবে, মানে হচ্ছে 2/√3 হয়ে যাবে, গুণ এই 3/4টা উল্টে 4/3 হয়ে যাবে, ঠিক আছে? এবার কাটাকুটি করো। এইবার তোমরা এইভাবে কাটতে পারো, এখন এইভাবে করলে কোনো অসুবিধা হবে না। ওপর নিচে √3 কাটলাম, এই 2 কেটে দিলাম, তাহলে এখন এই x সমান ওপরে দেখো 2 এর সাথে 4 গুণ করলে 8 হচ্ছে, নিচে থাকছে 3, 8/3, 8কে 3 দিয়ে ভাগ করলে 2 পূর্ণ 2/3, এটাই সঠিক উত্তর হবে, ঠিক আছে?